বর্তমানে ফেসবুকের মধ্যে অনেকেরই আপনাদের পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার অপশনটি দিয়ে দিচ্ছে, যার ফলশ্রুতিতে আপনাদের সকলেরই একটি কমন প্রশ্ন হচ্ছে আপনারা টিন নাম্বার কোথায় পাবেন। তো আপনারা টিন নাম্বার কোথায় পাবেন, কিভাবে তৈরি করবেন, এই টিন নাম্বার তৈরি করলে আপনাদের কোনো প্রবলেম হবে কিনা আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনারা এই যে টিন নাম্বারটি আছে, এই টিন নাম্বারটি কোথায় পাবেন এবং এটি তৈরি করলে আপনাদের কোনো প্রবলেম হবে কিনা, আপনাদের সরকারকে প্রতি বছর বা প্রতি মাসে ট্যাক্স দিতে হবে কিনা, এইগুলো নিয়ে কিন্তু হরহামেশাই আমি প্রশ্ন পেয়ে থাকি। তো আপনারা টিন নাম্বার তৈরি করার জন্য আপনি নিজে নিজেই এটি তৈরি করতে পারেন। আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে ই টিন লিখলে সেখানে আমাদের যে আয়করের বিভাগটি আছে, আয়কর বিভাগের ওয়েবসাইট পাবেন, সেখানে আপনি নিজে নিজেই করে নিতে পারেন। এই বিষয়ে অসংখ্য ভিডিও আপনি ইউটিউবের মধ্যে টিউটোরিয়াল দেখে করে নিতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আপনার টেকনিক্যাল বিষয় সম্পর্কে এত বেশি ধারণা নেই, সেক্ষেত্রে আপনি আপনার এনআইডি কার্ড, একটি ফোন নাম্বার এবং একটি ইমেল সহ যে কোনো কম্পিউটারের দোকানে গেলে আপনাকে কিন্তু এই টিন সার্টিফিকেটটি খুলে নিবে। এক্ষেত্রে আপনাকে 50 টাকা থেকে 200 টাকা পর্যন্ত তারা চার্জ করতে পারে, আপনারা খুব সহজেই তাদের কাছ থেকে খুলে নিতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাদের অনেকেরই প্রশ্ন যে টিন নাম্বার থাকলে সরকারকে প্রতি বছর ট্যাক্স দিতে হয় কিনা। তো আপনার যদি একটি টিন নাম্বার থেকে থাকে, সেক্ষেত্রে আপনার ইনকাম যদি বছরে 3.5 লাখ টাকার উপরে হয়, সেই ক্ষেত্রে আপনাকে আয়কর দিতে হবে বা আপনাকে এই ইনকামের পরিবর্তে আপনাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু আপনার যদি 3.5 লাখ টাকার নিচে ইনকাম হয়, সেই ক্ষেত্রে আপনাকে 1 টাকাও সরকারকে দিতে হবে না। আপনি জাস্ট প্রতি বছর জুলাই মাসের থেকে শুরু করে নভেম্বর মাসের মধ্যে আপনি জিরো রিটার্ন দিলেই হবে। তবে অবশ্যই যারা প্রফেশনালি এই কাজগুলো করে তাদের কাছ থেকে করে নেবেন। এক্ষেত্রে আপনি আমার কাছ থেকে করে নিতে পারেন, অথবা যে কোনো কম্পিউটারের দোকানে যাবেন, কম্পিউটারের দোকানে গিয়ে বললেই হবে যে আমি জিরো রিটার্ন দিতে চাই। এই ক্ষেত্রে টাইমটি মনে রাখবেন, জুলাই মাস থেকে নভেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত এটি কিন্তু দেওয়া যায়। তো এই ক্ষেত্রে অনেক সময় সরকার এটি তারিখ পরিবর্তন করে থাকে, যার ফলশ্রুতিতে আপনি সুযোগ পেলেও পেতে পারেন। তবে চেষ্টা করবেন জুলাই মাসের মধ্যেই জিরো রিটার্নটি দিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।